পাকিস্তানের মাটিতে প্রথমবারের ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ব্যাটার হিসেবে যখন মোহাম্মদ আলীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ, পাকিস্তানের স্কোরবোর্ডে তখন 146 রান। লিড নেয় 29 রানের। 30 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 10 উইকেটে জয় পায় বাংলাদেশ। শুধু মুখে বলেই নিজেদের কাজটা এবার শেষ করেননি নাজমুল হোসেন শান্তরা, এবার তা করে দেখিয়েছেন তারা। পাকিস্তানের মাঠে কখনো কোনো ম্যাচ জিততে না পারার দুঃখ ঘুচিয়েছেন টাইগাররা। আজ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে শান্তর কথাই প্রমাণ করলেন বাংলাদেশি ক্রিকেটাররা। এতে করে সব মিলিয়ে পাকিস্তানের মাঠে 21 ম্যাচে এসে জয় পেল বাংলাদেশ। সময়ের হিসাবে 23 বছর। অধিনায়কের কথা বাস্তবে প্রতিফলিত করতে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন বোলাররা। পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে 146 রানে অল আউট করে টাইগাররা। প্রতিপক্ষকে অল্প রানে অল আউট করতে বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। পরে 30 রানের লক্ষ্য নিয়ে জয়ের কাজটা সেরেছেন বাংলাদেশি ব্যাটাররা। বাংলাদেশের জয়টা মূলত ভিত করে দিয়েছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে 191 রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। তাকে সঙ্গ দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তার আগে প্রথম ইনিংসে 93 রান করেছেন ওপেনার সাদমান, 50 করেছেন মুমিনুল। লিটন 56 ও মিরাজ 77, যার সুবাদে পাকিস্তানের 448 রান টপকে 117 রানের লিড পায় বাংলাদেশ। পাকিস্তানের 448 রানের বিপরীতে বাংলাদেশ করে 565 রান। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশের। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তন ও সাম্প্রতিক বন্যায় কাবু বাংলাদেশ। এমন পরিস্থিতিতে একটা জয় হতে পারত ক্রিকেটপ্রেমী বাংলাদেশিদের জন্য একটু আনন্দের উপলক্ষ। সেই উপলক্ষটা সমর্থকদের এনে দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।